আজকে তো আমার ভীষণ আনন্দের দিন। কারণ এত এক্সাইটেড হয়ে কেক বানাতে আমি কোনোদিনও যাই না। তার কারণ হচ্ছে এই যে টার্ন টেবিল সেটা তো গতকালকেই এসেছে। আর গতকালকেই আমি কেকটা তৈরি করছিলাম। তো ভগবানকে একদম দুপুর থেকে ডাকছি যে নতুন টার্ন টেবিল এসছে, প্লিজ ঠাকুর একটা অর্ডার দিয়ে দাও। আর ঠিক তক্ষুনি একজন দাদা ফোন করে বললেন যে আগামীকাল অর্থাৎ আজকে ১লা জুলাই ডক্টরস ডে, তো তার জন্য একটা কেকের অর্ডার করতে চাই। আপনি কি বানিয়ে দিতে পারবেন? আমি বললাম অবশ্যই পারবো। মানে আমি তো অপেক্ষাতেই বসে আছি যে ওই টার্ন টেবিলে কাজ করব বলে। তো যাই হোক অর্ডারটা এলো এবং আমি কিন্তু আনন্দের সাথে কাজ করতে লেগে পড়লাম। আজকে হচ্ছে তাদের দিন যাদের জন্য আমরা সবাই ভালো থাকি। অর্থাৎ ঈশ্বরের পরেই যাদেরকে আমরা স্থান দিই তারা হলেন ডাক্তার। অর্থাৎ শরীর থাকলে শরীর তো অসুস্থ হবেই, আর অসুস্থ হলে সেটাকে সুস্থ করে দেওয়া, সারিয়ে তোলা দায়িত্ব যাদের ভরসাতে আমরা প্রত্যেকটা দিন একটু করে সামনের দিকে এগিয়ে চলি। বিভিন্ন রকমের অসুখ থেকে শুরু করে ছোট থেকে বড় অনেক কঠিন পরিস্থিতি যাদের হাত ধরে আমরা মোকাবিলা করতে পারি, আজকে হচ্ছে তাদের দিন। যাই হোক, হঠাৎ করেই যেহেতু অর্ডারটা এসেছিল, তার উপর আবার এডিবল ফটো প্রিন্টের কাজ, তাই জন্য আমি একটু সমস্যায় পড়েছিলাম। মানে কাজটা নিয়ে সমস্যায় নয়, এডিবল ফটো প্রিন্টটাকে প্রিন্ট করিয়ে আনা নিয়ে সমস্যায়। কারণ যেখান থেকে প্রিন্ট করিয়ে আনবো সেখানে এত তাড়াতাড়ি করে দিতে পারবে নাকি, এসব নিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল প্রথমে। তবে সব কিছু খুব ইজিলি হয়ে গেছে। আমার এডিবল ফটো প্রিন্ট নিয়ে কাজ করতে এখন একটুও কোনো সমস্যা হয় না। প্রথম প্রচুর ভয় পেতাম, আমার স্টুডেন্টরাও প্রচুর ভয় পায়। তো আমি যেই পয়েন্টগুলো জানি ওদেরকে বলার চেষ্টা করি যে কোনগুলো মেনে চললে এডিবল ফটো প্রিন্টে কোনো সমস্যাই হয় না। তার ওপর আবার স্কোয়ার কেক, মানে প্রথম একটা সুন্দর টার্ন টেবিল উদ্বোধন করেছি, সেটার ওপর কেক বানাবো। কোথায় একটা রাউন্ড কেক হবে, একদম ইজিলি টার্ন টেবিলটাকে ঘুরিয়ে একটা ফিনিশিং দেবো, তার তো মানে কোনো সিনই নেই। এত বিরক্ত লাগে এই স্কোয়ার কেক আর হার্ট শেপের কেকগুলো করতে, এই এজগুলোকে ফিনিশিং দিতে বড্ড প্রবলেম মানে কি, ধৈর্য অনেকটা সময় লাগে, ততক্ষণে বোধহয় ২-৩টে রাউন্ড কেকে ফিনিশিং এসে যায়। যাই হোক, কেকটাকে খুব সুন্দর করে ফিনিশিং করে নিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে পুরো কেকটাকে চকলেট গানাশ দিয়ে কভার করছি। দেখে হয়তো ফুল কেকটা তোমাদের মনে হবে এটা ট্রাফেল কেক, না, এটা পিওর চকলেট কেক, ওপর দিয়ে গানাশ দিয়ে কভার করা। তবে ওপরে যে পাইপিংয়ের কাজটা করেছি সেটা কিন্তু আমি ট্রাফেল দিয়েই করেছি। আচ্ছা, এরই মাঝে বলে রাখি, তোমরা যারা আমার কাছে আপকামিং এগলেস ব্রাউনের ক্লাসটা করতে চাও তারা কিন্তু ঝটপট হোয়াটসঅ্যাপ করো, কারণ আজকের পরে কিন্তু আর অফার পাচ্ছ না। এত কম ফিজে ক্লাসটা তোমরা কিন্তু আর কোথাও পাবে না। আর সম্পূর্ণ এগলেস হতে চলেছে। ক্লাসের পর তোমরা পাবে সার্টিফিকেট, তার সাথে পেয়ে যাবে রেকর্ডিং ভিডিও। তো দেরি না করে ঝটপট হোয়াটসঅ্যাপ করে নাও, কারণ এতদিন যত ব্রাউনির ক্লাস নিয়েছি তোমাদের একই দাবি ছিল, দিদি প্লিজ একটা এগলেস ব্রাউনি বা এগলেস কেকের ক্লাস নাও। তো তোমাদের জন্য রাখলাম 4th জুলাই এগলেস কেকের ক্লাস, মানে এগলেস ব্রাউনির ক্লাস। ঝটপট হোয়াটসঅ্যাপ করো। দেখো এই ভিডিওর কমেন্টে কিন্তু আমি কমিউনিটির লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিয়ে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিও। এই তো, তার মধ্যে তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ বলা হয়। আমি তাড়াহুড়ো করতে চাইনি, কিন্তু সময়টা হাতে কম ছিল যেহেতু, ফটো প্রিন্টটা করতে দেওয়ার সময় সাইজটা মেনশন করতে একটু ভুল হয়েছে আমারই, যার জন্য একটু সাইড থেকে ফটোটা বেরিয়ে আছে। তবে আমি পাইপিং দিয়ে এটা ম্যানেজ করে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। ওকে, বাই।